Welcome to Akara Study. Today, we shall learn West Bengal Board Class 10 English book Bliss, New Syllabus, Chapter 8, The Snail. আচ্ছা, ভাবো তো, প্রতিদিন আমাদের চোখের সামনে ঘুরে বেড়ানো একটা ছোট্ট শামুক, তারও একটা নিজস্ব দারুণ রোমাঞ্চকর জগৎ থাকতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছ। আজকে আমরা ঠিক এমনই একটা অসামান্য জগতে ডুব দিতে চলেছি। তো চলো দেখে নিই আজকের এই মজাদার যাত্রায় কি থাকছে। প্রথমে একটু কবির সাথে আলাপ, তারপর একে একে শামুকের আপন পৃথিবী, তার বিপদের মোকাবেলা, আত্মরক্ষা এবং সবশেষে তার একাকী অথচ একদম বিন্দাস জীবনের গল্প। আর হ্যাঁ, শেষে কিন্তু পরীক্ষার জন্য দারুণ কিছু প্রশ্ন উত্তরও থাকছে। পর্ব ১, কবির পরিচিতি। উইলিয়াম কাউপার অষ্টাদশ শতাব্দীর এক দারুণ জনপ্রিয় প্রকৃতিপ্রেমী কবি। জানো তো, সেই সময়ে সবাই যখন বড় বড় যুদ্ধ বা বিশাল পাহাড় পর্বত নিয়ে লিখতে ব্যস্ত, কাউপার কিন্তু একদম অন্যরকম ভাবলেন। তিনি ইংল্যান্ডের গ্রাম বাংলার অতি ক্ষুদ্র, সাধারণ আর আমাদের চোখ এড়িয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে লিখতে শুরু করলেন। যেমন অলনি হাইমস বা দ্য টাস্কের মতো লেখায় তার এই অসাধারণ সূক্ষ্ম দৃষ্টির প্রমাণ পাওয়া যায়। আর আমাদের আজকের কবিতা দ্য স্নেল ঠিক তেমনই একটা মাস্টারপিস। পর্ব ২, স্তবক ১, শামুকের আপন পৃথিবী। কবিতার শুরুতেই একটা দারুণ দৃশ্য ফুটে উঠেছে। টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew there, house and all together. মানে ঘাস, পাতা, ফল বা দেওয়াল যেখানেই হোক না কেন, শামুক একদম আঠার মতো সেটে থাকে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই তার। দেখলে মনে হবে যেন সে তার ওই খোলস বা বাড়িটার সমেত ওই জায়গাতেই জন্মেছে আর বড় হয়েছে। প্রকৃতিতে টিকে থাকার কি অসীম সাহস, তাই না? পর্ব ৩, স্তবক ২, বিপদের সম্মুখীন। হঠাৎ চারপাশের পরিবেশের রং কেমন বদলে যাচ্ছে, তাই না? ঘন অন্ধকার মেঘ ঘনিয়ে আসছে। কবি বলছেন, উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট betides অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। অর্থাৎ যখনই কোনো আসন্ন বিপদ, যেমন প্রবল ঝড় বা খারাপ আবহাওয়ার পূর্বাভাস মেলে, শামুক গুটি গুটি পায় তার ওই সুরক্ষিত বাড়ির ভেতর লুকিয়ে পড়ে। মানে ওই খোলসটা শুধু পিঠের বোঝাই নয়, ওটাই তার সবচেয়ে নিরাপদ দুর্গ। বাইরের জাঁদরেল ঝড়ও তার টিকি ছুঁতে পারে না। পর্ব ৪, স্তবক ৩, শামুকের আত্মরক্ষা। এবার শামুকের একটা দারুণ মজার স্বভাবের কথা বলি। কবি একটু রসিকতা করেই বলছেন, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. মানে তার ওই ছোট্ট শিং দুটোতে যদি সামান্য একটু টোকা লাগে না, ব্যাস, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা বা সেলফ কালেক্টিং পাওয়ার এতটাই অদ্ভুত যে সে চরম বিরক্তি নিয়ে সাথে সাথে নিজের খোলসের ভেতর সেদিয়ে যায়, যেন রেগে গিয়ে বলছে, উফ, আমাকে একদম বিরক্ত করবে না তো। ছোট্ট প্রাণীর এই অভিমানটা কিন্তু সত্যিই খুব কিউট। পর্ব ৫, স্তবক ৪, একাকী অথচ তৃপ্ত জীবন। সূর্যালোকিত বাগানে একা একা থাকা এই শামুকটা কেমন প্রশান্তিতে রয়েছে। কবিতার শেষে কবি বলছেন, wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. সে যেখানেই থাকুক একাই থাকে, নিজের সত্তা ছাড়া তার আর কোনো পার্থিব সম্পদ বা চ্যাটেলস কিচ্ছু নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? সে তাতেই পুরো বিন্দাস, একদম তৃপ্ত। সে নিজেই নিজের কাছে এক অমূল্য রত্ন বা হোল ট্রেজার। চলো শামুকের এই পুরো রুটিনটা একবার ঝটপট রিভাইজ করে নিই। প্রথমে সে নির্ভয় কোনো পাতা বা দেয়ালে শক্তভাবে আটকে থাকে। তারপর যখনই ঝড়ের আভাস পায়, টুক করে খোলসের ভেতর নিরাপদ আশ্রয় নেয়। কেউ তাকে একটু ছুলেই সে চরম বিরক্ত হয়ে নিজেকে গুটিয়ে ফেলে। আর সবশেষে কোনো রকম পার্থিব সম্পদ ছাড়াই নিজের ছোট্ট পৃথিবীতে সে একা আর পুরোপুরি তৃপ্ত একটা জীবন কাটায়। এটা শুধু একটা প্রাণীর গল্প নয়, বরং আত্মনির্ভরতার এক অসাধারণ উদাহরণ। পর্ব ৬, শব্দার্থ ও বোধ পরীক্ষা। এবার পরীক্ষার প্রস্তুতি। ওয়ার্ড নেস্ট বা শব্দ ভাণ্ডারের দুটো শব্দ আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমটা হলো এমিনেন্ট। ইমিনেন্ট এর মানে হলো লাইকলি টু হ্যাপেন সুন বা আসন্ন, যা খুব শীঘ্রই ঘটতে চলেছে, ঠিক যেমন কবিতায় ওই আসন্ন ঝড়ের কথা বলা হয়েছে। আর দ্বিতীয়টা হলো চ্যাটলস। চ্যাটলস যার অর্থ পার্সোনাল বিলঙ্গিংস বা ব্যক্তিগত সম্পত্তি। শামুকের যে এই চ্যাটলস একেবারে লাগে না, সেটা তো আমরা দেখেই নিলাম, তাই না? এবার আসা যাক বোধ পরীক্ষায়। প্রথম প্রশ্ন 1A, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু ইটস হাউস উইথ, মানে সামান্য স্পর্শেই শামুকটি কিসের সাথে তার বাড়ির ভেতর গুটিয়ে যায়। অপশনগুলো হলো আই, ডিসপ্লেজার বা বিরক্তি, আই, প্লেজার বা আনন্দ, আই, পেইন বা ব্যথা, নাকি IV, সারপ্রাইজ বা বিস্ময়। একটু ভাবো তো,
হ্যাঁ, একদম ঠিক ধরেছ। সঠিক উত্তর হল আই, ডিসপ্লেজার। কবিতাতেই বলা আছে, শিঙে একটু ছুলেই সে চরম বিরক্তি বা ডিসপ্লেজার নিয়ে খোলসের ভেতর সেঁধিয়ে যায়। এবার পরের প্রশ্ন 1b। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, অর্থাৎ নিজের বাড়ির ভেতর শামুকটি কাদের সাথে থাকে? অপশনগুলো হল আই, প্যারেন্টস বা বাবা মায়ের সাথে, আই, ফ্রেন্ডস বা বন্ধুদের সাথে, আই, রিলেটিভস বা আত্মীয়দের সাথে, নাকি আইভি, নো ওয়ান বা কারোর সাথে নয়। সঠিক উত্তর হল আইভি, নো ওয়ান, কারণ কবিতায় স্পষ্ট বলা হয়েছে, wherever he dwells alone। সে যেখানেই থাকে একাই থাকে। এই একাকী জীবনেই তার চরম শান্তি। এবার চলো ট্রু ফলস বা সত্য মিথ্যা যাচাই করি। প্রশ্ন 2a। দ্য স্নেইল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। শামুকটি দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায়। কি মনে হয়, এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তরটা হল ফলস, অর্থাৎ মিথ্যা, কারণ শামুক আঠার মতো সেটে থাকে, কখনোই পড়ে যাওয়ার ভয় পায় না। আর পরীক্ষার খাতায় এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে ঠিক কবিতার লাইনটা, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এভাবেই প্রমাণ করতে হয় উত্তরটা কেন ঠিক। আচ্ছা, শেষ ট্রু ফলস প্রশ্ন 2b। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্টর্ম, অর্থাৎ ঝড়ের সময় শামুক তার বাড়ির বাইরে বেরিয়ে আসে। একটু মনে করার চেষ্টা করো, ঝড়ের কালো মেঘ ঘনিয়ে এলে শামুকটা আসলে কি করেছিল? এটা কি ট্রু হবে নাকি ফলস? একদম তাই, এর উত্তরটাও হলো ফলস বা মিথ্যা। ঝড়ের সময় সে মোটেও হিরোগিরি করতে বাইরে আসে না, বরং গুটিসুটি মেরে লুকিয়ে পড়ে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস ওয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম। এই লাইনটাই প্রমাণ করে যে আসন্ন বিপদে সে তার সুরক্ষিত খোলসেই লুকিয়ে থাকে। এবার বাড়িতে অনুশীলনের জন্য দুটো খুব জরুরি প্রশ্ন বলে দিচ্ছি। 1, শামুক সাধারণত কোথায় শক্ত হয়ে আটকে থাকে? এবং 2, কোন বিষয়টা শামুককে এতটা তৃপ্ত বা স্যাটিসফাইড রাখে? আজকের এই পুরো আলোচনাটা যারা মন দিয়ে শুনেছ, তারা অনায়াসেই এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলতে পারবে। উইলিয়াম কাউপারের লেখা এই অপূর্ব কবিতাটার যাত্রা আজ এখানেই শেষ হল। একটা ছোট্ট শামুক, যার কোনো পার্থিব সম্পদ নেই, সেও কিন্তু নিজের আপন পৃথিবীতে সম্পূর্ণ তৃপ্ত। যাওয়ার আগে একটা কথা ভেবে দেখতে বলি, এই ছোট্ট প্রাণীটার আত্মনির্ভরশীলতা থেকে আমাদের জীবনেও কি তৃপ্ত থাকার কোনো বড় শিক্ষা লুকিয়ে নেই? আজকের এই আলোচনাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর এরকম আরও দারুণ সব বিশ্লেষণ পেতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেল। সবাই খুব ভালো থেকো।